100 দিনের অর্ডার কপি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা তিনি জানাচ্ছেন যে রীতিমতো 100 দিনের অর্ডার কপি কিন্তু ছিলেছেন। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। বলে কড়া বার্তা দিয়েছেন, 100 দিনের অর্ডার নোট ছিঁড়েছেন। সেই নোটের ছবি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো মুখ্যমন্ত্রী 100 দিনের অর্ডার নোট ছিঁড়েছেন একেবারে জনসভায় দাঁড়িয়েই। কোচবিহার থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের কোচবিহার সফরে আজ রাসমেলা ময়দানে বিশাল জনসভায় যোগ দেন তিনি। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কেন্দ্রের লেবার বাজেটের শর্ত আমরা মানছি না। এই বক্তব্যের কিছুক্ষণ পরেই কেন্দ্রের পাঠানো 100 দিনের কাজের লেবার বাজেটের অর্ডারের নোট প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ নিয়ে তিনি ঠিক কি বলেছেন ইতিমধ্যে আপনাদের সামনে রেখেছি। সেই যে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো 100 দিনের অর্ডার নোট ছিঁড়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, তোমার কাছে জানতে চাইবো যে এই যে 100 দিনের অর্ডার নোট ছিঁড়েছেন মুখ্যমন্ত্রী। দেখো, একদমই আজকে রাসমেলার ময়দানে যে তৃণমূল কংগ্রেস আয়োজিত যে জনসভা হলো, সেই জনসভার মধ্যে উল্লেখযোগ্য বিষয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন কেন্দ্রের উপর সুর চড়িয়েছেন, একইভাবে কিন্তু বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। অর্থাৎ বিভিন্নভাবে কেন্দ্রের যে প্রকল্পের টাকাগুলো কেন্দ্রীয় সরকার যে রাজ্যকে দিচ্ছে না, সেটা যেমন তুলে ধরেন জনসাধারণের সামনে, সে একইভাবে তিনি কিন্তু জানান যে গত পরশুদিনকে আসা কেন্দ্রের থেকে যে চিঠিটা এসছে, অর্থাৎ বিভিন্ন যে লেবার অ্যাক্টের যে অনুযায়ী যে চিঠিগুলো এসছেন, বিভিন্ন 100 দিনের টাকার প্রকল্পগুলো দেওয়া হবে, সেই যে চিঠিটা এসছেন, কিন্তু এই চিঠির মধ্যে একাধিক শর্ত ছিল, যেগুলো কিন্তু এই ঠিক ভোটের আগের মুহূর্তে সেগুলো করে ওঠা সম্ভব না। এর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু মঞ্চে দাঁড়িয়ে সেই যে নোটটা, সেই নোট শিটটা কিন্তু ছিঁড়ে ফেলে পরিষ্কার বলেন যে এরকম আপনাদের ভিক্ষা আমরা চাই না, আমরা আসছি ক্ষমতায়, 2026 আমরা এসে ক্ষমতায় আসবো, আমরাই আপনাদের 100 দিনের কাজ করে দেবো। অর্থাৎ তিনি যে সামনে নির্বাচনে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, বিজেপিকে 1 ইঞ্চিও জমি যে পশ্চিমবঙ্গের মাটিতে দেবেন না, সেটা কিন্তু আজকে তিনি পরিষ্কার করে দিয়েছেন। শুধু এই কথা না, বিভিন্ন যে কেন্দ্রের বঞ্চনার কথা, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বঞ্চনার কথা, সেই বিরুদ্ধে তিনি সরব হন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষজনের কাছে সাহায্যের যে আতঙ্ক, সেই আতঙ্কের বিরুদ্ধে তিনি সরব হন। তিনি বলছেন কেন্দ্র সরকার সঙ্গে মিলে নির্বাচন কমিশন এখানকার বেশ কিছু বৈধ যারা ভোটার রয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। নির্বাচন কমিশনের ইচ্ছে যাতে রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দেওয়া যায় এবং তাহলে রাজ্যটার সর্বনাশ হয়ে যাবে। এর বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান তিনি জানান। তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেন সবাইকে ঐক্যবদ্ধতা থাকতে হবে। কোনো রাজ্যে কোনোভাবেই তিনি কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না, কোনো এনআরসি হতে দেবেন না। এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে, নির্বাচনের কমিশনের বিরুদ্ধে তিনি আজকে যেভাবে সুর চড়ান, তাতে কিন্তু পরিষ্কার যে আজকে এই রাসমেলার ময়দান কিন্তু তিল ধারণের জায়গা ছিল না। বিশেষ করে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এবং আশেপাশের রাস্তাগুলোতে প্রচুর মানুষ ছিল যারা কিন্তু সভাস্থল পর্যন্ত আসতে পারেনি। তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শুনেছেন এবং মুখ্যমন্ত্রী আজকের রাখবো যে 100 দিনের কাজ বাংলা করবে, এমনটা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি কি বলবে? দেখো, মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে ঠিক নির্বাচনের আগে যেখানে একটা সার প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশন যেটা করার চেষ্টা করছে, তিনি বলে এরকম তার সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে
চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরের দিনকেই কিন্তু নির্বাচন ঘোষণা করবেন। সেক্ষেত্রে কিন্তু কেউ কোর্টে যেতে পারবেন না। ঠিক তার আগে কয়েকদিন আগেই এখানে যে 100 দিনের কাজের জন্য যে চিঠিটা পাঠিয়েছেন কেন্দ্র সরকার, শর্ত সাপেক্ষ চিঠি, সেই চিঠিটা ছিঁড়ে ফেলে বলেন যে এখন আমাদের ভিক্ষে দিলে আমরা ভিক্ষা নেব না। বিগত 5 বছরে কেন্দ্র সরকার কেন এই টাকাগুলো দেয়নি, কেন আটকে রেখেছিল? সামনে যেহেতু ভোটের আগে দিয়ে বলছে আমরা তো সব দিলাম, রাজ্য কিছু করতে পারেনি। কিন্তু যে শর্তগুলো হয়েছে সেই শর্তগুলো মানতে সময় দরকার, সেই সময়টা কিন্তু এখন এই মুহূর্তে নেই। কারণ আশা করা যাচ্ছে যে হয়তো জানুয়ারি মাসের প্রথম দিকের বা এই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। ঘোষণা হলে কিন্তু এই কাজগুলো হবে না। কাজেই কেন্দ্র কিন্তু বঞ্চনা এবং ইচ্ছা করেই টাকাটা আটকে রেখে এই টাকাটা দিচ্ছে ঠিক নির্বাচনের আগের মুহূর্তে, যাতে রাজ্য সেই কাজগুলো সম্পূর্ণভাবে না করতে পারে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জনতার উদ্দেশ্যে বলেছে আমাদের দরকার নেই, আমাদের কেন্দ্রের টাকার দরকার নেই, আমরা 26-এ ক্ষমতায় আসবো, আপনাদের সাহায্যে ক্ষমতায় আসবো, আসার পরেই কিন্তু আমরা এখানে 100 দিনের কাজ আমরা করব, আপনাদের হাতে টাকা তুলে দেবে। অর্থাৎ কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে, সেই বঞ্চনার যে 100 দিনের কাজের প্রকল্পই হোক, বর্ণ প্রকল্পই হোক, সেটা কিন্তু জনতার উদ্দেশ্যে তুলে ধরেন। সৌমি, ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 100 দিনের অর্ডার কপি ছিঁড়েছেন, একেবারে প্রকাশ্য জনসভা থেকে 100 দিনের কাজ বাংলা করবে। কেন্দ্রকে তোপ দেখেছেন, কেন্দ্রের লেবার বাজেটের শর্ত মানছি না, তোমাদের ভিক্ষা আমরা চাই না, এমন কড়া ভাষাতেই কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন কেন্দ্রকে। জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।